ये तो टट्टी है। বস এখন কথা হবে কার্তিক আরিয়ান আনান্না পান্ডের ছবির নাম হচ্ছে তু মেরা মে তেরি মে তেরা মে তেরি বাল। যাই হোক ছবির নাম হচ্ছে এত বড়ই। এবার বিশ্বাস করুন এই ছবিটা যে হেভি কিছু হবে না এটা আমার মনে হচ্ছিল, কিন্তু ওই যে বলেছিলাম আমি ট্রেলার রিভিউর সময়, ছবির যে ডিরেক্টর সমীর ভিদুয়ান্স, তার সত্যপ্রেম কি দেখার পরে আমার মনে হয়েছিল যে না, পরিচালকটা ভালো ছবি বানাতে পারে। কিন্তু কার্তিক আরিয়ান তার সাথে একবার ভালো ছবি বানিয়েছে, আরেকবার কি ভালো ছবি সম্ভব? আর তার মধ্যে আনান্না পান্ডে, দুজনের যেরকম কেমিস্ট্রি, অ্যাসিডিটি হয়ে গেছে আমার। ছবিটা লাগলো কেমন বিশ্বাস করুন ভাই, আমি একদম অনেস্টলি বলছি, এই ছবিটা দেখে আমার যা আজকে অবস্থা হয়েছে, প্রথম কথা এত টিকিটের দাম, ক্রিসমাসের দিনে বাদবাকি সব সিনেমা যা আছে সব সোল্ড আউট হয়ে যাচ্ছে, এই ছবিটা 3 থেকে 4 জন মিলে বসে দেখেছি এবং ছবিটা হল ফাঁকা ছিল আলাদা বিষয়, ছবি দেখতে দেখতে আমার মাথা ফাঁকা হয়ে গেছে। ভাই এটা কী ছবি বানিয়েছে, কী এটা! এই ছবিটা একটা মহাবালের ছবি হয়েছে বিশ্বাস করুন। আমার যদি আজকে এনার্জি থাকতো এবং আমি যদি সময় পেতাম আমি ছবিটাকে ভালো করে চটকাতাম। আমার এনার্জি নেই, সময় নেই, এরপরে আমার পরেশ্বর টিকিট কাটা আছে, বেরোতে হবে। এই ছবির গল্প একদম বালবিচি গল্প, একটু করে বলছি। কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটা বিশাল বড়লোকের ছেলে, সে হচ্ছে এই ওয়েডিং প্ল্যানার, সে যাচ্ছে হচ্ছে একটা ট্রিপে। এদিকে আনান্না পান্ডে যে একজন সো কল রাইটার, তার বই কেউ পড়ে না, 2-1.5 স্টার দেয়, সেও ট্রিপে যাচ্ছে। এত পয়সা কোথা দিয়ে পায় কে জানে। আমি আমার মাকে বলি মা দার্জিলিং যাবো, তার জন্যই রাজি হয় না। যাই হোক, তো এই ক্যারেক্টারটা যাচ্ছে, দুটো ক্যারেক্টারের মধ্যে দেখা হচ্ছে, যা যা জিনিসপত্র হচ্ছে, এবং প্রেমের 7খানা স্তর, সেই স্তর মানে ভাই কোথায় বাড়ির লোক মানবে কি মানবে না, কি সমস্যা হবে, একটা আদর্শ ছেলের কি করা উচিত, ভাই গল্প কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। ছবি আপনার 2.5 ঘন্টা চুতিয়া কেটে আপনাকে সিনেমা হল থেকে বের করে বলবে চল কেটে দিয়েছি। তো এই ছিল ছবির গল্প, ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক। আমার কাছে ভাই এই ছবির জন্য পজিটিভ দিক আমি যদি বলি কিছু নেই, কোনো ভুল হবে না। ছবির গানগুলো মোটামুটি আপনি সিনেমা হলে বসে একটু শুনতে পারবেন। লোকেশানে পয়সা খরচা করেছে বলে, দেখো ভাই গল্পের মতো কিছু নেই, কোথাও তো পয়সা ওড়াই, ধর্মা আমাদের নাম, ধর্মা নিজের ধর্ম রক্ষা করে মোটামুটি পয়সা খরচা করেছে, লোকেশান ভালো দেখিয়ে জামা কাপড়ে পয়সা খরচা করেছে। এবং জ্যাকি শ্রফ আর হচ্ছে নীনা গুপ্তা খুব মহাবালের মতো স্ক্রিপ্টে দুজন চেষ্টা করেছে কিছু কিছু জায়গায় একটু একটু তুলে দিই, কিন্তু সেটা আর কতটাই বা। এই ছিল এই ছবির পজিটিভ দিক। আর ছবিতে কিচ্ছু ভালো লাগেনি আমার। ছবির নেগেটিভ দিকের বর্ণনা বইয়ে দেবো। প্রথম নেগেটিভ দিক হচ্ছে গল্প। এরা গল্প লিখতে পারে না, এরা আবার কার্তিক আরিয়ানকে এত বড় স্টার বলে এত বড়োভাবে ছবিটাকে ক্রিসমাসে আনে। আমি ভাই চাই আমির খান ক্রিসমাসে ফিরুক। মানে একটা সময় ছিল না, আমির খানের ছবি আসলে মনে হতো ভাই ক্রিসমাস, আর এখন কী সব ছবি ক্রিসমাসে আসছে। মানে আমি ধুরন্ধর আরেকবার দেখে নেবো, কিন্তু আমি এই ছবি দেখতে পারবো না। মানে কি ভাই, গল্প নেই ছবির মধ্যে, কিচ্ছু নেই। এবং তার থেকেও জঘন্য জালি হচ্ছে ছবির স্ক্রিন প্লে। মানে যে যেখান থেকে পারছে টেনেছে, একবার প্রেম টানছে, ইমোশনে কেঁদে ভাসাচ্ছে, আবার চলে যাচ্ছে 7 সমুদ্রে টিরিং টিরিং করে নেচে নিচ্ছে, তারপরে আবার দুজনের মধ্যে দূরত্ব, আবার প্রেম প্রীতি, আবার চুমাচাটি, আবার কাঁদছে, আবার হাসছে। কি হচ্ছে বুঝতেই পারছি না। ছবির স্ক্রিন প্লে খুব 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 জঘন্য, জাস্ট প্যাথেটিক। এরপর হচ্ছে পারফরমেন্স। কার্তিক আরিয়ান সারা ছবি তো একবার না, গোটা ছবিতে 5 থেকে 7বার অডিয়েন্স সিনেমাটা দেখে এরকম করবে মানে এরকমই ছবি হয়েছে ভাই। কি বাজে পারফরমেন্স কার্তিকের পিআর টিম যেরকম এই ছবিটার পেড রিভিউ করাচ্ছে, যারা টিকিট কেটে ছবিটা দেখবে, যা খিস্তি করবে না তাদেরকে, এই ছবিটাকে যেরকমভাবে স্টার বন্যা বইয়ে দিচ্ছে, মানে আকাশে অত নক্ষত্র নেই, এই ছবিটাকে যত স্টার দিয়েছে, খুব খুব খারাপ। কার্তিকের পারফরমেন্স খুব খারাপ। কার্তিক খালি ভালো নেচেছে এবং কিছু সিন পরপর আই এম মামাস বয় এবং টি শার্ট খুলে দেয় আই এম সেক্সি। ভাই কি ভাই, কেন? ঋত্বিক রোশন, রণবীর কাপুর দুজনকে দেখতে দুর্দান্ত, তারাও কিন্তু নিজের বডি শো করে, বাট তারা সবার আগে টেরিফিক পারফর্মার। এখানে কার্তিক খালি বডি দেখিয়ে যাচ্ছে, কিন্তু পারফরমেন্স সেটা কিছুই না। আনান্না পান্ডেকে যেরকমভাবে বোল্ড দেখানোর চেষ্টা করেছে আমার মনেই হয়নি। এবং আনান্না পান্ডের ক্যারেক্টার টাকা পায় কোথায়? ওই ক্যারেক্টারের বাবার প্রতি দায়িত্ব আসছে, দায়িত্ব চলে যাচ্ছে, হাসছে, কখনো হাসছে না, কখনো প্রেম জাগছে। ক্যারেক্টারটা কি সাইকো নাকি? আমি ওকে দেখে ভাবছিলাম যে এর আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। আনান্না পান্ডের পারফরমেন্স খুব খারাপ, তার থেকেও বাজে ক্যারেক্টারটা লেখা হয়েছে। ক্যারেক্টারের মোটিভই ক্লিয়ার না। আরে ভাই ওর বই কেউ পড়ে না, ও যে একজন রাইটার, সারা ছবিতে অ্যাটলিস্ট রাইটার হলে কী হবে, একটু 2-3টে পোয়েটিক কথাবার্তা তো বলবে। ছবিতে রাইটার কিছু লিখছে ফিকছে, এরকম কিছু সিন থাকবে, এ রাইটার কিন্তু রাইটারের মতো কোনো আচরণ করে না। ওকে দেখলে আমার তো ছাপড়ি মনে হয়, টিকটক করতে মেনে নিতাম, কিন্তু রাইটার আমি মানতেই পারছি না। ওর বোনের প্রেম, ভাই ওই সাবপ্লট দেখে আমি ভাবছি এতে কি ছবির
ছবিতে যে কমেডি হচ্ছে ওটা আমাদের সাথে কমেডি হচ্ছে যে হ্যাঁ ভাই এটা কমেডি, এবং এটাই আলটিমেটলি ট্র্যাজেডি, কিন্তু ছবিটা কমেডি আমি বুঝতে পারছি না। এরকম ছবির কমেডি, ছবির ইমোশনাল সিন, ওটাতে আপনার মনে হবে আগে কমেডিতে হাসিনি, ইমোশনাল সিনে হাসতে হবে। এরকম ছবির ইমোশনাল সিন, সেগুলোর এরকম ইম্প্যাক্ট, এবং ছবির ডিউরেশন, আমি টাকা ফেরত চাই। এত বড় ছবি, মানে ছবি শেষ হচ্ছে না, ভাই এবার থাম, এবার শেষ হ, ছবি শেষ হচ্ছে না, ছবি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। এবং ছবির একটা বক্তব্য আছে, ডিরেক্টর একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দিতে যাচ্ছে, তার একটা সে আছে, কিন্তু ওটা মানে ওটা করিও হয়নি, ওটা ফুল হবে কি করে, খুব বাজে। সমীর বিদ্বান্স কী করে এই ছবিটা বানালো ভগা জানে, খুব বাজে পরিচালনা। আমি এই ছবিটা দেখার সময় ভীষণ বোর হয়েছি, মাথা যন্ত্রণা করেছে। এই ছবিটা দেখা একটা ট্র্যাজেডি। ডিরেক্টরের এই যে ইমতিয়াজ আলী হওয়ার ইচ্ছা, সবাই ইমতিয়াজ আলী হতে পারবে না ভাই। ইমতিয়াজ আলী যেরকমভাবে মোমেন্টসে সময় দেয়, ক্যারেক্টার গ্রাফ যেরকম তৈরি করে, সবার আগে উদ্দেশ্য মোটিভ যেরকম বানায়, এখানে কোনো চরিত্রর জাস্ট মোটিভই ঠিক নেই, কোনো ক্যারেক্টারের গ্রাফই তৈরি হয়নি, কেমিস্ট্রি সেটা হয়ইনি। তো পরিচালক কী দেখাতে চাইছে, কি করছে, সেটা আমরা বুঝতেই পারছি না। এই যে ছবিটায় এই যে দূরত্ব, ডিস্টেন্স, পরিবারের প্রতি একটা কর্তব্য, বাবা মার একটা ভ্যালু, আদর্শ সন্তানের একটা ভ্যালু, এই বিষয়টা ছবির মধ্যে বলছে, কানে লাগছে, বুঝতে পারছি না, হার্ট টাচ করছে না। আমি প্রজাপতি 2ও দেখেছি, প্রজাপতি 2-এর মধ্যে এই যে রিলেশনশিপটা, এই যে দূরত্বটা, একই জিনিস বলছে, সেটা ওয়ার্ক করছে। এই ছবির ক্ষেত্রে মনে হচ্ছে বাড়া কী বলছে, এটা কী বাল, এটা কেন হচ্ছে। কিন্তু এখানে ফ্রেম দারুণ নিয়েছে, দারুণ দারুণ লোকেশন নিয়েছে। লোকেশন পয়সা খরচা করলে যদি কলমের মধ্যে দম না থাকে তাহলে ওটা ওয়ার্ক করবে না, একদম করেনি। তো এই ছিল আমার ওপিনিয়ন। এবার তোমার টাকা, তোমার সময়, তোমার গার্লফ্রেন্ড, মানে তোমার ইচ্ছা হলে একাও যেতে পারো, যাও যাও ভোগে যাও। এই ছিল আমার ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।